আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব কুরবানি কার উপর ওয়াজিব হয়। কুরবানি নিয়ে আমাদের সমাজে অনেক বিভ্রান্তি রয়েছে, অনেক ভুল ধারণা রয়েছে, অনেক কুসংস্কারও রয়েছে। যেমন অনেক মানুষ মনে করে যে আমার ইনকাম নেই, তো এই জন্য আমার উপর কুরবানি ওয়াজিব হবে না। বিশেষ করে মা বোনদের মাঝে এই ভ্রান্ত ধারণাটা অনেক বেশি পরিলক্ষিত হয়। মা বোনরা মনে করেন আমার তো ইনকাম নেই, আমার উপর কোরবানি আসবে কেন। আবার অনেক ভাইও দেখা যায় এই কথাটা বলেন যে আমার ওয়াইফের তো ইনকাম নেই, আমার ওয়াইফ তো চাকরি করে না, বা আমার মা তো চাকরি করেন না, আমার বোন তো চাকরি করে না, তাদের তো ইনকাম নেই, তাহলে তাদের উপর কোরবানি কেন ওয়াজিব হবে। আসলে কোরবানি ইনকামের উপর আসে না, কোরবানি ওয়াজিব হয়, জাকাত ফরজ হয় যদি কেউ সাহেবে নেসাব তথা নেসাব পরিমাণ মালের মালিক হন। এখন যদি কোনো বোন নেসাব পরিমাণ মালের মালিক হন, কোনো ভাই নেসাব পরিমাণ মালের মালিক হন, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। এখন নেসাব বলতে কি বোঝানো হয়েছে? নেসাব বলতে বোঝানো হয়েছে যদি কোনো ভাই অথবা বোন 7.5 ভরির স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা বা সম্পদের মালিক হন। 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য হচ্ছে, সবচেয়ে ভালো রূপা যেটা বাজার মূল্য হচ্ছে 1,85,000 টাকা বা 80,000 টাকা। তো এখন যদি কোনো বোনের কাছে 1,85,000 টাকা থাকে, কোনো ভাইয়ের কাছে 1,85,000 টাকা থাকে, অথবা কারো কাছে 1 ভরি বা 2 ভরি স্বর্ণ আছে, কিছু টাকা আছে, 20-30,000 টাকা আছে, অথবা 1-2 ভরি স্বর্ণ আছে, কিছু রূপা আছে। তো মুখতালিফ মাল যখন হবে, ভিন্ন ভিন্ন কয়েক প্রকার মাল থাকলে, যেমন টাকা আছে কিছু, স্বর্ণ আছে কিছু, অথবা কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে, অথবা কিছু রূপা আছে কিছু টাকা আছে, এর মূল্য যদি 1,80,000 থেকে 85,000 টাকা হয়, অর্থাৎ কেউ যদি মোটামুটি 2 লক্ষ টাকার তার কাছে থাকে বা এর সমপরিমাণ প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। এখন তিনি পুরুষ হন অথবা মহিলা হন, তবে শর্ত হচ্ছে তিনি মুসলিম হতে হবে এবং প্রাপ্তবয়স্ক হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে। কারণ কোন নাবালেগ অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা সে সম্পদশালী হলেও তার উপর কুরবানি ওয়াজিব হবে না। এমনি ভাবে কেউ যদি জ্ঞান সম্পন্ন না হন, পাগল হন, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। এমনি ভাবে যদি কেউ মুসলমান না হন, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। এজন্য আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমাদের যাদের নেসাব পরিমাণ মাল রয়েছে, আমরা অবশ্যই কুরবানি দিব। কারণ কুরবানি না দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য দিয়েছেন, কিন্তু সে যদি কুরবানি না দেয়, তাহলে নবীজি বলেছেন সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে যেন নামাজ পড়ার জন্য না আসে। সুতরাং এর দ্বারা আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সম্পদশালীকে কুরবানি দেওয়ার জন্য কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন।